ঈশ্বর, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। ও আমাকেও অনেক ভালোবাসে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ও তোমাকে ভালোবাসে না। আমাকে তুমি বকো না। আসলে আমি ঠিক করেছি যে বিয়ের পরে ওকে চার্চে নিয়ে আসবো। তোমার কোনো চিন্তা নেই, আমি ওকে ঠিক বাক্য বোঝাবো। ও নিশ্চয়ই তোমাকে ভালোবাসবে। দেখ, আমি তো বাইবেলে অলরেডি বারণ করে আছি, শুনবে কিনা সেটা তোমার ব্যাপার। মনে রেখো, এতে তোমার পরে সমস্যা হতে পারে। কারণ বাইবেলে আমি লিখে রেখেছি যে অসম্য জোয়ালিতে বদ্ধ হইও না। যখন একটা লাঙলের দুটো গরু একই রকম না হয়, তখন সেই লাঙলটা টানতে খুব কষ্ট হয়। তুমি আমাকে আর কিছু বলো না। আমি বিয়ে করতে গেলাম, আমাকে কিছু বলো না। পথ দেখানো আমার কাজ, শুনবে কিনা সেটা তোমার ব্যাপার। আজকে আমার বিয়ে, কেমন লাগছে আমাকে? আমি খুব খুশি, আজকে আমি বিয়ে করব। কি মজা! কি গিন্নি, কোথায় গেলে? আরে আমাকে একটু চাটা দাও। শোনো না, আজ তো রবিবার, চলো না চার্চে যাই। আর তারপরে এসে না হয় আমরা একটু ঘুরতে যাব। চার্চে যাবো? ওসব চার্চে ফার্চে আমি যেতে পারবো না। আর আজকে রাত্রে আমার পার্টি আছে বন্ধুদের সাথে। তুমি একা যাবে তো যাও, আর নাহলে যেও না। ওখানে কি করতে যাও? ধিতিং ধিতিং করে সব নাচতে থাকো ছেলেগুলোর সাথে। কথা বলবে না একদম, ওখানে যাবে না। ওইসব ছেলেদের সাথে কথা টথা বলতে হবে না। আমার পার্টি আছে, আমার আসতে আসতে একটু দেরি হবে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। রাত 12টা বেজে গেল, এখনো কেন এলো না ও? मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। এই তুমি এখনো ঘুমাওনি কেন? এ কি, তুমি মদ খেয়ে এসছো কেন? তুমি মদ খেতে? এটা আমি জানতাম না তো। মদ খেয়ে এসছো? বেশ করেছি, মদ খেয়ে এসছি। তোর বাবার টাকায় খেয়ে এসছি, আর একটা কথা বললে না তোর ঘর ধাক্কা দিয়ে তোকে ঘর থেকে বেরিয়ে দেবো। ওই তোকে আমাকে কেন মারলে? আমাকে মারলে। আমি তো এটাই চেয়েছিলাম, আর আমি সাকসেসফুল হলাম। এবারে তুই ভোগ, সারা জীবন ধরে মার খা আর কষ্ট পা। তুই কিনা ঈশ্বরকে চিনবি, ঈশ্বরের সাথে স্বর্গে যাবি। আগে তো পৃথিবীতে নরক ভোগ কর। এই কারণেই আমি আমার সন্তানদেরকে বলি যে তোমরা অসম জোয়ালিতে বদ্ধ হইও না। যাকে তাকে ভালোবাসলে, শুধু চোখের দেখাতে বিয়ে করে নিলে, এরকম করলে তোমাদের জীবনটা এরকমই নরক যন্ত্রণা হয়ে যাবে। তোমাদেরকে বলবো, অবশ্যই দেখে নিও যাকে তুমি বিয়ে করছো সে যেন সত্যই ঈশ্বরের বাক্য অনুসারে চলে কিনা।